নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ডেস্টিনি হচ্ছে ইসকন মন্দির। চলুন তাহলে যাওয়া যাক। বাসে করে আমরা যাচ্ছি। আদায়া ডিপো থেকে বাস চেঞ্জ করতে হবে এবং 109 নাম্বার বাস ধরে ইসকন মন্দির যেতে হবে। ইসকন মন্দিরটা একটু দূরে, যে জায়গায় নামিয়ে দিচ্ছে সেখান থেকে আবার এখান থেকে অটো করে ইসকন মন্দিরে পৌঁছাতে হবে। পৌঁছে গেছি আমরা ইসকন মন্দির। এই হচ্ছে ইসকন মন্দিরের ভিউ। খুব সুন্দর জায়গাটা আর খুবই ভালো লাগলো। অনেক লোকের সমাগম এখানে হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছে। শুনলাম 12টার থেকে 3টা পর্যন্ত মন্দিরে গোপালের দর্শন পাওয়া যাবে না। আর ভিতরে সেলফি তোলা বা ফোন এলাও ছিল না, বলেই দিল ফোন এলাও নেই। এই হচ্ছে আমার ছেলে, উপরে যাচ্ছি আমরা। সাইডে কিছু বইয়ের স্টল ছিল। এখানে বাচ্চাদের এবং বড়দের বই পাওয়া যাচ্ছিল। বাচ্চাদের ড্রয়িং বুকগুলো খুব সুন্দর সুন্দর এখানে ছিল। ঠাকুরের ছবিও পাওয়া যাচ্ছিল, দেখলাম গোপালের অনেক রকমের ছবি পাওয়া যাচ্ছে এখানে। এই বইগুলো বাচ্চাদের খুব কাজে লাগার মতো বই আমি দেখলাম। আমি আমার ছেলের জন্যও একটা নিয়েছি। মন্দিরের ভিতরের ভিউ তো নেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ ওইখানে বারণ ছিল ফোন। তাই আমরা মন্দিরের সাইডের ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। এখানে কৃষ্ণের লীলা, কৃষ্ণের বাণী সব কিছুই ছিল দেখলাম। কৃষ্ণের অনেক রকমের অবতার যে নিয়েছিল সেগুলো একটা একটা করে এখানে তুলে ধরা হয়েছে। এগুলো সব মন্দিরের সাইডের ভিউ। এটা নিচে যাচ্ছি আমরা প্রসাদ বিতরণ যেখানে হবে সেইখানে। অনেক জায়গারই লোক এসছে দেখলাম। এই হচ্ছে মিষ্টির দোকান, যেটা ইসকন মন্দিরে থাকে। সব ইসকন মন্দিরেই আছে দেখেছি, এখানেও দেখলাম। আমরা খেয়েও ছিলাম, খুব সুস্বাদু খেতে। দামগুলো ঠিকঠাক ছিল দেখলাম। অনেক জায়গাতে দেখলাম কাজও হচ্ছে ইসকন মন্দিরে। এই হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা, এখানে প্রসাদ দেবে। আজকে ফ্রি প্রসাদ ছিল দেখলাম আমরা। এই যে আমার ছেলে সবার আগে আগে যাচ্ছে। মেঝেতে আসন পেতে দিয়েছে। এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এরা খুব দুষ্টুমি করছে এখানে। প্রভুরা আসন পাচ্ছে আর ওরা গিয়ে সব তুলে দিচ্ছে। এই যে লাইনে দাঁড়িয়েছে, এক সাইডে মেয়েরা, এক সাইডে ছেলেরা। প্রসাদ দেওয়ার আগে এখানে প্রার্থনা করিয়েছিল। প্রসাদ চলে এসছে। চলুন আমরা আমাদের প্রসাদ নিয়েছি, এবার বসে পড়ি।
আজকে প্রসাদে ছিল খিচুড়ি আর রায়তা। এই খিচুড়ির স্বাদ এত সুন্দর ছিল যে কিছু বলবার মতন নেই, অপূর্ব। আজকে অনেক ভক্তের সমাগম হয়েছে, তার মধ্যে আমার ছেলে হচ্ছে একজন, আর খুব দুষ্টুমি করছে ও। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, চলুন বাইরে যাই। বাইরে শরবত দেওয়া হচ্ছিল। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।